বালেশ্বর স্টেশন নামলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলস অ্যান্ড ট্রাভেলস। আমি সৌরভ। শুরু করতে চলেছি একটি নতুন ভ্রমণ সিরিজ। পাহাড়, ড্যাম, ঝর্ণা, মন্দির এবং ইতিহাস সহ আমাদের আজকের ভিডিওটি এই সিরিজের প্রথম পর্ব। চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, 12821 শালিমার টু পুরী হাওড়ি এক্সপ্রেসে আমরা সিটে বসলাম। আমাদের ডেস্টিনেশন বালাসোর। ঘড়িতে বাজে 9:16। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, ঘড়ির কাঁটাতে এখন 2টো। আমরা সবে বালেশ্বর স্টেশন নামলাম। ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেট করেছে। 2টো বাজে। ট্রেনের টাইম ছিল 12:46 বালেশ্বর নামার। আমরা হাওড়ি এক্সপ্রেসে সবাই নামলাম। এরপর আমরা এখান থেকে একটা গাড়ি বুক করব। গাড়ি বুক করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তারপর আমরা আমাদের ভ্রমণ শুরু করব। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের নাম হয়তো অনেকেই শুনেছেন। সেটি দর্শনের সঙ্গে সঙ্গে দেখব আরও অনেক দর্শনীয় স্থান। কোথায় থাকবো সেটা মোটামুটি আগে থেকেই ডিসাইডেড ছিল। থাকবো একদম পাহাড়ের পাশেই একটি দারুণ হোটেলে। বালেশ্বর স্টেশন থেকে 1 নম্বর স্টেশন থেকে নেমে বেরিয়ে অটো ধরে সোজা চললাম হোটেলের উদ্দেশ্যে। স্টেশন থেকে হোটেলের দূরত্ব মোটামুটি 32 থেকে 35 কিলোমিটার। হোটেল সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানাচ্ছি। প্রায় 1.5 ঘন্টার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছলাম হোটেলে। ব্যাগপত্র রেখে সোজা বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। বন্ধুরা, ঘড়ির কাঁটাতে এখন 5টা। আমাদের আজকে লাঞ্চ করা হয়নি, এখন আমরা লাঞ্চ করতে এসেছি। আমার পেছনে রয়েছে পাহাড়, সামনে বড় গাছ, গাছের ছায়ার নিচে আমরা 3জন মিলে একটা অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে লাঞ্চটা করছি। একটা দারুণ অনুভূতি হচ্ছে। কি বলবো বন্ধুরা, সৌরভ তো সবই বলে দিল। আমার এরকম লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এরকম সামনে পাহাড় রয়েছে, তার খোলা আকাশের নিচে গাছের ছাওয়ায় এরকম লাঞ্চ এরকম আগে কখনো করিনি। খুব ভালো লাগে। আশা করছি এটা হচ্ছে প্রথম, কি বলবো, এটা একটা অন্যরকম একটা আজকে লাঞ্চ হতে চলেছে, যেটা সৌরভ আমাদের দিচ্ছে। তা তোমাদের পুরোটাই দেখানো হবে কি আছে না আছে। আর পিছনে পাহাড়, একদম অন্যরকম, খিদে যেন আরো বেশি বেড়ে যাচ্ছে। চারিদিকে জঙ্গলে ঘেরা। বন্ধুরা, আমরা হোটেল থেকে চেক আউট করে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরের ঠিক পাশেই পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আমাদের সাথে থাকুন, চলুন বন্ধুরা। বন্ধুরা, আমাদের হোটেলের পাশেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তবে যারা শুধুমাত্র পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘুরতে আসবেন, তারা বালেশ্বর স্টেশন থেকে ডিরেক্ট এই মন্দিরেও আসতে পারবেন। মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। যেতে যেতে রাস্তার দুপাশে নানা রকম পুজোর দোকানের সামগ্রী রয়েছে। মন্দিরটির অবস্থান নীলগিরি পাহাড়ের একটি টিলার উপরে। কথিত আছে
যে শিবলিঙ্গগুলি বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতামাতা দ্বারা স্থাপিত হয়েছিল। আর এক মতানুসারে রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ম্ভু লিঙ্গের পূজা করেছিলেন। বন্ধুরা, আমরা প্রথমে ভেবেছিলাম বোধহয় পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উঠতে সেরকম একটা সমস্যার সম্মুখীন হয়তো হবো না, কারণ স্টিয়ারগুলো নিচের থেকে দেখে সিঁড়িগুলো বেশ কী বলবো মানে সমানই মনে হচ্ছিলো, কিন্তু যত উপরে উঠছি চড়াই তত বাড়ছে। আর এখন বাজে যেহেতু 12টা বাজতে চললো, হিটও আছে প্রচুর, তাপমাত্রাও প্রচুর, আর সঙ্গে সঙ্গে শরীরে হালকা এনার্জি লসও হচ্ছে। তা বয়স্কদের জন্য আমি বলবো আর্লি মর্নিং একদম মানে 9টা 8টা 9টার মধ্যে আসলে ভালো হবে, আর না হলে বিকালে আসুন। বন্ধুরা, সৌরভ কিছুক্ষণ আগে যেটা বললো যে সিঁড়িতে ওঠাটা কতটা কষ্টকর, সেটা খানিকটা এগিয়ে আমরা বুঝতে পারলাম। এই সিঁড়ির যে চড়াইটা আছে মানে আরো বুঝতে পারছি মানে কিভাবে চড়াইটা এতটা লম্বা হয়েছে, তা তোমরা দেখতে থাকো আর কি। মানে এতটাই কষ্ট হচ্ছে যেটা একমাত্র তোমরা আসলে বুঝতে পারবে, সেটা আমরা হয়তো আমাদের দেখে তোমরা বুঝতে পারছো আমরা কতটা ঘেমে গেছি আর কি। বন্ধুরা, একটা কথা বলে রাখি যে এই রাস্তায় কিন্তু বানর বা হনুমানের রয়েছে, তো তোমরা যারা খাবার সঙ্গে করে নিয়ে আসলে জিনিসপত্র সাবধান, মোবাইল টোবাইল সাবধান রাখবে। একটি বহু বর্ষজীবী স্রোত যা এই এলাকার প্রধান আকর্ষণ। নিয়মিত শিবলিঙ্গগুলিকে ধৌত করে যখন এটি তাদের উপর দিয়ে প্রবাহিত হয়, মন্দিরে পৌঁছানোর জন্য স্রোতের সমান্তরালে পাথরের উপর শুয়ে জলের স্রোতের ভিতরে লিঙ্গগুলিকে স্পর্শ করে পূজা করতে হয়। বর্ষাকালে এই জায়গাটির সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনের পর আমরা এগোলাম ব্লু লেক দেখতে। জলের রঙের কারণেই লেকের নাম এটি। এই পর্বে আজ এই অবধি। পরের পর্বে দেখা হবে বালেশ্বরের আরও অন্যান্য ভ্রমণ স্পট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান। পরের পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল প্রেস করে অল করে নিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড বাই, টেক কেয়ার।